আমার অধিকাংশ ছাত্ররা, আমার অধিকাংশ বন্ধুরা বা আমার বেশিরভাগ বন্ধু, আমার বেশিরভাগ বন্ধুরাই খারাপ, আমার বেশিরভাগ বন্ধুরাই ভালো, বা আমার অধিকাংশ বন্ধুরাই ভালো। আমার অধিকাংশ ছাত্র, অনেক সময় টিচাররা বলছে আমার অধিকাংশ ছাত্ররা অঙ্কতে ভালো, আমার অধিকাংশ ছাত্ররা ইংরেজিতে ভালো, আমার অধিকাংশ ছাত্ররা এটাতে ভালো, বা আমার অধিকাংশ বন্ধুরা ডক্টর, আমার অধিকাংশ বন্ধুরা চাকরিজীবী। যে আমরা বলি জাস্ট কি মোস্ট অফ, ঠিক আছে, মোস্ট মোস্ট অফ। যদি বলি যে আমার অধিকাংশ বন্ধুরা, তাহলে কি মোস্ট অফ মাই ফ্রেন্ডস, FRIENDS, ফ্রেন্ডস, শেষে এস প্লুরাল হবে, মোস্ট অফ মাই ফ্রেন্ডস। আমার অধিকাংশ বন্ধু মানে অনেকজনকে বুঝাইতেছি, সব বন্ধুকে বুঝাইতেছি, ঠিক আছে। সো মোস্ট অফ মাই ফ্রেন্ডস, আমার অধিকাংশ বন্ধুরা, সব ফ্রেন্ড বলতে হবে এটা তবে বলতে পারেন না, ঠিক আছে, যে সবাই তো এখন বুঝাইতেছেন না। অধিকাংশ একজনের বেশি হলে কি প্লুরাল। মোস্ট অফ মাই ফ্রেন্ডস, আমার অধিকাংশ বন্ধুরা। যদি বলি যে আমার অধিকাংশ ছাত্ররা, মনে করেন যে আমি টিচিং দিই, আমার অনেক ছাত্র আছে, ঠিক আছে, তাহলে বলবো যে আমার অধিকাংশ ছাত্ররা, তাহলে কি মোস্ট মোস্ট অফ মাই স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস, আমার অধিকাংশ ছাত্ররা। আর গুড, আমার অধিকাংশ ছাত্ররা ভালো, ওইটা এক্সট্রা দিয়ে দিলাম। আপনি বলছেন মোস্ট অফ মাই ফ্রেন্ডস, আমার অধিকাংশ বন্ধুরা বাটফা, তাহলে কি মোস্ট অফ মাই ফ্রেন্ডস আর চিটার, CHEATER, চিটার, মোস্ট অফ মাই ফ্রেন্ডস আর চিটার। জাস্ট কি মোস্ট অফ শেষে কি এখানে মাইও দিতে পারেন, অথবা বলেন যে আমার অধিকাংশ বন্ধুরা চিটার। যদি বলেন তার অধিকাংশ বন্ধুরা চিটার, তাহলে কি তার এখানে দেবেন কি হার, মোস্ট অফ হার ফ্রেন্ডস আর চিটার, তার অধিকাংশ বন্ধুরা কি চিটার, ঠিক আছে। আর এখানে যদি বলেন যে রাফির অধিকাংশ বন্ধুরা বাটফার, আপনি বলেন যে আপনার যে একটা বন্ধুর সাথে চলেন, তো আপনি বন্ধুটা অনেক, মানে যে যাদের সাথে চলে তার অধিকাংশই খারাপ, তো আপনার যে বন্ধুটার নাম হলো মনে করেন যে রাফি, তাহলে বললেন যে রাফির অধিকাংশ বন্ধুই কি খারাপ, তাহলে কি মোস্ট অফ রাফিস, ঠিক আছে, এখানে নামটা দিবেন, জায়গা হবে কিনা রাফিস, মোস্ট অফ রাফিস ফ্রেন্ডস আর চিটা, রাফির অধিকাংশ বন্ধুই কি খারাপ। মোস্ট অফ তাদের অধিকাংশ ছাত্ররা কি ভালো, বলেন যে বাংলাদেশে একটা কোচিং সেন্টার ইংলিশ থেরাপি, এখন বলেন যে তারা সবাই ইংরেজিতে কথা বলতে পারে, ঠিক আছে, সেখানে কি মোস্ট অফ, এখন বললাম যে তাদের অধিকাংশ শিক্ষক ছাত্ররা কি ভালো, তাহলে কি মোস্ট অফ দেয়ার, THEIR, দেয়ার, মোস্ট অফ দেয়ার স্টুডেন্টস আর তাদের ছাত্ররাই ভালো। জাস্ট কি মোস্ট অফ শেষে এটা বসাই দিবেন, ঠিক আছে। সেটা হলো আমাদের স্ট্রাকচার। আমার এটা অর্থ কি অধিকাংশ, মোস্ট অফ মানে কি অধিকাংশ, মোস্ট অফ মাই ফ্রেন্ডস, আমার অধিকাংশ বন্ধুরা, মোস্ট অফ রাফিস ফ্রেন্ডস, রাফির অধিকাংশ বন্ধুরা, মানে রাফির বেশিরভাগ বন্ধুরা, আমার বেশিরভাগ বন্ধুরা, এরকম অর্থ, ঠিক আছে। সো এখন আমাদের 98 নম্বর স্ট্রাকচারটা হলো থ্রো, ঠিক আছে। 98 নম্বর স্ট্রাকচারটা হলো কি থ্রো, THROUGH, থ্রো, ঠিক আছে, থ্রো প্লাস এরপরে কি প্রনাউন দিয়ে দিবেন, ঠিক আছে। যেমন আমরা বলি যে আমার মাধ্যমে, তোমার মাধ্যমে, তার মাধ্যমে, এখন মাধ্যমে ইংরেজি কি এই প্রিপোজিশনটা, ঠিক আছে, জাস্ট কি বসে দিবেন আমার মাধ্যমে, এটা অর্থ কি মাধ্যমে, মাধ্যমে, ঠিক আছে। জাস্ট হোয়াইট, যদি যে আমার মাধ্যমে, তাহলে কি থ্রু, THROUGH, এটা তো সেম থাকবে সব সময়, ঠিক আছে, এটা একটা প্রিপোজিশন, THROUGH, থ্রু মানে মাধ্যমে, THROUGH, থ্রু মানে মাধ্যমে। যদি আমার মাধ্যমে, তাহলে কি থ্রো মি, যদি তোমার মাধ্যমে থ্রো ইউ, যদি রাফির মাধ্যমে থ্রো রাফি, জাস্ট কি ওইটা বলে দিবেন শেষ। যদি তার মাধ্যমে, তাহলে কি থ্রো হিম, যদি তাদের মাধ্যমে থ্রো দ্যাম, ঠিক আছে। এখন বলুন যে আমার মাধ্যমে, তাহলে কি আমার মাধ্যমে তো মাই, কেন মাই দিলেন না কেন, হোয়াই হ্যাভ ইউ ইউজড মি, আপনি কেন মি ব্যবহার করলেন। এরপর তাদের মাধ্যমে, তাদের তো দেয়ার, তাহলে আপনি কেন দ্যাম ব্যবহার করলেন, হোয়াই ডিড ইউ ইউজ দ্যাম, ইউ ক্যান ইউজ দেয়ার, আপনি দেয়ার ব্যবহার করতে পারেন, বাট আপনি কেন দ্যাম ব্যবহার করলেন। আমাদেরকে মনে রাখতে হবে প্রিপোজিশনের পর সবসময়
অবজেক্টিভ ফর্ম বসে। অবজেক্টিভ ফর্ম কি জানেন? যেটা শেষে ক থাকে। এটা আমার ভাষায় বললাম, লাইক পার্সন পড়তে গেলে আপনি দেখবেন এরকম যে আই, মাই, মে, তারপর হলো হি, হিম, হিজ, হিম, হিজ। এটা কেমন যেন লাগতেছে। আচ্ছা যাই হোক, ওকে, এটাই হবে। হইলো দে, দে, এরপরটা হলো দ্যাম, এরপরটা হলো দেয়ার, THEIR, দেয়ার। লেখা কি এগুলো দেখা যায়? হ্যাঁ দেখা যায়। এই যে তিনটা ফর্ম থাকে, ঠিক আছে? এটা হলো সাবজেক্টিভ ফর্ম, এটা হলো অবজেক্টিভ ফর্ম, এটা হলো পসেসিভ ফর্ম। এখন মনে রাখার উপায় কোনটা? এগুলোতে জানেন আই, হি, সি, দে অর্থাৎ তারা, মি অর্থ আমাকে, হিম অর্থ তাকে, দে অর্থ তাদেরকে। এই যে দেখেন এগুলো সবগুলো শেষে ক থাকবো। আমাকে ক আছে, হিম তাকে ক আছে, দেম তাদেরকে, দেম তাদেরকে ক আছে। আপনি সবগুলোতে দেখবেন ক আছে। যেগুলো ক আছে ক অর্থ প্রকাশ করে, এটাই কি অবজেক্টিভ ফর্ম, মনে রাখতে হবে, ঠিক আছে? আর এটা হলো পসেসিভ ফর্ম, মালিকানা। মালিকানাটা কি? যখন কারো কোনো কিছু থাকে বোঝায়। আমার সে বোঝায় আমার একটা কলম আছে, ঠিক আছে? আচ্ছা এরপর যদি আমার কলম, তাহলে কি মাই পেন, ঠিক আছে? মালিকানা বোঝায়, তাহলে কি মাই, ঠিক আছে? অবজেক্টিভ ফর্ম কি? যেটা শেষে ক থাকে আর যেটা শেষে র থাকে, এটা হলো কি পসেসিভ ফর্ম। এগুলো শেষে দেখেন র থাকে, মাই আমার, র, হিজ অর্থ কি তার, তার র শেষে, দেয়ার তাদের র শেষে, ঠিক আছে? যেটা শেষে র থাকে সেটাকে বলে কি পসেসিভ ফর্ম, ঠিক আছে? আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন পসেসিভ ফর্ম কি, পসেসিভ ফর্ম। আর যেটা শেষে ক থাকে অর্থ ক হয়, এটা কি অবজেক্টিভ ফর্ম, মি আমাকে, ঠিক আছে? আর যেটা প্রথমে গুলো বলে কি সাবজেক্টিভ। আপনি মনে রাখেন সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। আই, মি, মাই, হি, হিম, হিজ, ইউ, ইউর, দে, দেম, দেয়ার, ইট, ইটস, ঠিক আছে? থ্রো মি আমার মাধ্যমে, থ্রো হার তার মাধ্যমে। স্ট্রাকচার আমার শেষ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এতটুকুই ছিল আজকে ভিডিওটি। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। মানে সম্পূর্ণ আমার কোর্সটা শেষ করবেন, যতগুলো স্ট্রাকচার দিয়ে আপনি সবগুলো শেষ করবেন, সবগুলো ভালোভাবে পড়বেন, ঠিক আছে? ইউ হ্যাভ টু রিড প্রপারলি, ইউ হ্যাভ টু কমপ্লিট all of this structure properly, and then you can imagine that you have learned a lot of things from me. Okay, just আপনি এগুলা দেখেন and then আপনি নিজে নিজে ট্রাই করেন, বিভিন্ন বাক্য তৈরি করার চেষ্টা করেন, try to make a lot of sentence, ঠিক আছে? সেন্টেন্স তৈরি করার চেষ্টা করেন এগুলা দিয়ে। you have to use, otherwise you cannot speak। আপনাকে বেশি বেশি করে ভার্ব দিয়ে, ভার্বের লিস্ট নিয়ে বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? একটা ভার্বের লিস্ট নেবেন, একটা সেন্টেন্স মেকিং প্যাটার্ন দিয়ে অথবা একটা স্ট্রাকচার দিয়ে আপনি 10টা বার, 20টা বার, 30টা বার, আপনি যতটা বার দিয়ে প্র্যাকটিস করবেন তত ফ্লুয়েন্ট হবেন, ঠিক আছে? তত বেশি বলতে পারবেন, তত বেশি শিখতে পারবেন, ঠিক আছে? সো ভিডিওটা এতটুকুই, কেমন হলো অবশ্যই জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।